নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো একেবারে ঘরোয়া কিন্তু দারুণ ক্রিস্পি মাছের চপ। অল্প উপকরণে ভীষণই কম সময়ে আর খুবই সহজ স্টেপে তৈরি হবে এই স্পেশাল স্ন্যাক্স। বাইরে হবে যেমন ক্রাঞ্চি, ভেতরে থাকবে নরম মাছের পুর। একবার খেলেই এর স্বাদ মনে পড়বে বারবার। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মাছের ফিলে। এখানে আমি বাসা মাছের ফিলে নিয়ে নিয়েছি। এরপরে এই মাছের ফিলেটাকে আমি নুন আর পাতিলেবুর রস দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি। তো আধ ঘন্টা পরে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। তো এপিট ওপিট উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিলাম। এরপরে এই মাছগুলোকে তুলে আলাদা প্লেটে রেখে দেবো। তারপরে ওই একই প্যানে দিয়ে দিলাম আবারও একটু তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবারে এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা সেদ্ধ করা আলু ম্যাশ করে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ চাট মশলা পাউডার। এরপরে কিছুটা চিনে বাদাম ভাজা, সেটাকে হাফ ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ খানিকটা কুচিয়ে নেওয়া ধনেপাতা। তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাগুলোর সাথে একটুখানি ভেজে এটাকে কষিয়ে নিলাম। এরপরে যে মাছটা ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা মাছটাকেও এরই সাথে দিয়ে দিলাম। তারপরে মাছটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো সবটাকে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ। তারপরে ভালো করে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আবারও একটুক্ষণ এটাকে ভেজে বা কষিয়ে রেডি করে নিচ্ছি। তো এই মাছটা আমার রেডি করা হয়ে গেছে। এবারে এটাকে একটা প্লেটে ঢেলে নিলাম। এবারে এটাকে একটু ঠান্ডা হতে আমি সময় দেব। ততক্ষণে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ বেসন। তাতে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম আমি হাফ চামচ চাট মশলা পাউডার। তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে এটাকে ভালো করে আমি গুলে একটা ব্যাটার আমি রেডি করে নিলাম। এদিকে আমি এখানে নিয়ে নিয়েছি ঘরে তৈরি করা ব্রেড ক্রাম্বস। এরপরে যে মাছের যেটা আমি রেডি করেছিলাম সেটা আমার ঠান্ডা হয়ে গেছে। তারপরে ভালো করে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে একটু লম্বা লম্বা করে মাছের আকারে আমি গড়ে নিলাম। এটা যে যার পছন্দ মতো আকারে গড়ে নিতে পারেন। তো এবারে সবকটা আমি এইভাবে রেডি করে নিলাম। এরপরে আমি এই মাছের চপটাকে বেসন আর কর্নফ্লাওয়ার গোলা ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে নিলাম। তারপরে এটাকে আমি দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসের মধ্যে। এরপরে আমি এটাকে ব্রেড ক্রাম্বসে ভালো করে এটাকে কোট করে নেব। তো ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়ে মাছের চপটাকে আমি সুন্দর করে রেডি করে নিলাম। তো এইভাবে একে একে আমি প্রত্যেকটা চপ রেডি করে নিয়ে নিলাম। এরপরে আমি প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে একটা একটা করে মাছের চপ আমি দিয়ে দিলাম। যে কটা ধরলো প্রথম ব্যাচে আমি প্রথমে সেই কটা আমি ভেজে নিলাম। তো এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দিলাম। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে মাছের চপগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিলাম। তো এইভাবে সব কটা মাছের চপ একে একে আমি ভেজে নিলাম। আর এই মাছের চপগুলো বাইরে থেকে যেমন ক্রিস্পি হয় ভেতরটা হয় তেমন নরম। তো এই হালকা কোটিং থাকে বাইরেটায় আর ভেতরে তো ভরপুর মাছ। তো মাছের চপটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মাছের চপ। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।